এই মসজিদের ভেতর শুধু মানুষ নামাজ পড়ে না, আরো অনেকেই নামাজ পড়তে আসে। তারা জিন জাতি, কিন্তু তারা কারো ক্ষতি করে না। তখন গভীর রাত, ঘড়িতে সময় 2:30। কেউ দরজার বাহিরে দাঁড়িয়ে ডাকছিল, অথচ দরজা খুলে কাউকেই পাওয়া যায়নি। হিস্টোরি বাই রকিবুল, ভয়ের জগতে তোমাকে স্বাগত। তোমরা যখন ঘরে থাকো তখন হঠাৎ করে তোমাদের ঘরের বাহির থেকে কেউ তোমাদের দরজায় ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলেই কাউকেই দেখা যায় না। এমন ঘটনা যদি তোমাদের জীবনে ঘটে যায় তাহলে তোমার অনুভূতি কেমন হবে? চলো বন্ধুরা, এমনই একটি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিল একজন মসজিদের ইমাম। তার ঘটনাটা শুনে আসি। ঘটনাটা ঘটেছিল 1999 সনের 1406 বঙ্গাব্দ মাঘ মাসের 12 তারিখ। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার প্রত্যন্ত হাওর অঞ্চলের এক গ্রাম বাউলপুর। চারদিকে বিস্তীর্ণ জলাভূমি, শীতের কুয়াশায় ঢাকা নির্জন পরিবেশ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো এক জামে মসজিদ। এই মসজিদেই নতুন ইমাম হিসেবে যোগদান করে মাওলানা আব্দুল হালিম সাহেব। মাওলানা আব্দুল হালিম সাহেবের বাড়ি নরসিংদী জেলার রায়পুর গ্রামে। ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা, প্রথমে স্থানীয় কওমি মাদ্রাসায় পড়েন তিনি। তারপর ঢাকায় জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে দাওরায়ে হাদিস সম্পূর্ণ করেন। তখন তার বয়স প্রায় 28 বছর। সৎ চরিত্রের পরহেজগার মানুষ তিনি। কোনো রাতেই যেন তার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। পড়াশোনা শেষ করে তিনি সিদ্ধান্ত নেন গ্রামের মানুষদেরকে দিনের দাওয়াত দিবেন। তাই শহর থেকে তিনি ইমামতির জন্য বাউলপাড়ার সেই বহু বছর পুরনো জামে মসজিদের উদ্দেশ্যে রওনা করেন। ঢাকা থেকে প্রথমেই গাবতলী বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জের বাসে ওঠেন। তারপর সেখানে নৌকায় হাওর পাড়ি দিতে হয়। 2 ঘন্টা কাঁচা রাস্তা হাঁটার পরে সেই গ্রাম, একেবারে নির্জন, শহরের কোলাহল থেকে বহুদূরের একটি গ্রাম। মসজিদের পাশেই তাকে থাকার জন্য একটা টিনের ঘর দেওয়া হয়। ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষ করে রাতের বেলা যখন চলে যেতেন, মসজিদের চাবি সাথে নিয়ে যেতেন। যদিও খাদেম হুজুর মসজিদ তালা মেরে দিতেন, কিন্তু চাবিটা ইমাম সাহেবের কাছেই রাখতেন। তিনি মসজিদে রাতের বেলা তাহাজ্জুদের জন্য আসতেন, তাই চাবিটা তার কাছেই থাকতো। মাঘ মাসের এক শীতের রাত, কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। হালিম হুজুর ঘুম থেকে উঠে মসজিদে গেলেন। তালা খুলে মসজিদে প্রবেশ করলেন, আবার তালা দিয়েও দিলেন। ঠিক সেই সময় দেখলেন মসজিদের গেটের বাহিরে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সাদা চাদর গায়ে, একটু লম্বা, গায়ের রং কালো, মুখে পাকা দাড়ি। হুজুর ভাবলেন গ্রামের কোনো মুরব্বী হবে হয়তো। তিনি অজু করতে গেলেন, কিন্তু অজুখানায় যেয়ে তিনি দেখলেন সেই লোকটা যিনি বাহিরে দাঁড়িয়েছিলেন তিনি ওই অজুখানায় বসে আছে। হালিম হুজুর থমকে গেলেন, কারণ মসজিদ তো তালা মারা ছিল। তিনি কিভাবে আসলেন? হুজুর তার মনকে বোঝালেন হয়তো মসজিদ কমিটির কেউ হবে, হয়তো তার কাছে এক্সট্রা চাবি আছে, সেটা দিয়েই তিনি ভিতরে ঢুকেছেন। হালিম হুজুর অজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পর বাম পাশের জানালার দিকে তার চোখ পড়তেই তিনি দেখলেন সেই বৃদ্ধ লোকটা বাহিরে দাঁড়িয়ে আছে। হুজুরের বুকটা যেন ধুক করে উঠল। এইমাত্রই তো সেই লোকটা অজুখানায় ছিল, তিনি আবার বাহিরে কিভাবে গেল? হুজুর কিছুই না ভেবে ঘরে চলে গেলেন। দ্বিতীয় রাতেও হুজুরের সাথে ঠিক এরকম ঘটনাই ঘটল। সেই বৃদ্ধ লোকটিকে হুজুর এক এক সময় এক এক জায়গায় দেখতে পেল। তৃতীয় রাতেও হুজুর নামাজ শেষ করে চলে যাবেন, ঠিক সেই সময় দেখলেন সেই বৃদ্ধ লোকটি বসে আছে মসজিদের এক কোণে। তার চোখ বন্ধ, যেন সে জিকিরে মগ্ন। হুজুর ভেবেছিলেন আজ তার সাথে কথা বলবেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি।
পরদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব বৃদ্ধ খাদেম আব্দুস সালাম সাহেবের সাথে এই ব্যাপারে কথা বলেন। খাদেম সাহেব হালিম হুজুরকে জানান, এই মসজিদ 100 বছর পুরনো, রাতে অনেকেই আসে এই মসজিদে নামাজ পড়তে, তবে সবাই মানুষ না। হালিম হুজুর কথাটা শুনে কোনোভাবেই বিব্রতি হলেন না। হালিম হুজুর বললেন, আপনি ঠিক ধরেছেন, আমিও এটাই সন্দেহ করছিলাম। ওরা জিন জাতি, তবে ওরা খারাপ জিন না, ওরা নামাজ পড়ে চলে যায়। হালিম হুজুর ব্যাপারটা খুবই স্বাভাবিকভাবেই নিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা জিন জাতি সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন এবং জিন সূরাও নাজিল করেছেন, তাই এই সম্পর্কে হালিম হুজুরের জ্ঞান যথেষ্ট পরিমাণ রয়েছে। তারপর কয়েকদিন এভাবেই কেটে যায়, কিন্তু বেশ কিছুদিন যাবৎ হুজুর তাহাজ্জুদের সময় ওই বৃদ্ধকে আর দেখতে পায় না। কিন্তু এক রাতে হালিম হুজুর তার ঘরে ঘুমাচ্ছিলেন, হঠাৎ তার দরজায় কেউ ধাক্কা দেয়, ঠক 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 ঠক। হুজুরের ঘুম ভেঙে যায়। হুজুর জিজ্ঞাসা করে, কে কে ওখানে? বাহির থেকে খুব শান্ত একটি গলায় আওয়াজ আসতে থাকে, তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, মসজিদে আসেন। হুজুর দ্রুত উঠে পাঞ্জাবি পরলেন, দরজা খুললেন। বাহিরে কেউ নেই, চারপাশ কুয়াশায় নিস্তব্ধ, কিন্তু মসজিদের ভেতরে যেন কেউ নামাজ পড়ছে, অজু করার শব্দ হচ্ছে, কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে। হালিম হুজুর মসজিদের তালা খুলে ভেতরে প্রবেশ করলেন, কিন্তু ভিতরে কাউকেই দেখতে পেলেন না। তিনি অজু করলেন, নামাজের জন্য নিয়ত করলেন এবং নামাজ শেষ করলেন। হুজুর স্পষ্ট অনুভব করলেন কেউ যেন তার আশেপাশে পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। তিনি এই ব্যাপারটাও খুব স্বাভাবিকভাবেই নিলেন, কিন্তু তিনি ওই বৃদ্ধ লোকটিকে আশেপাশে অনেক খুঁজলেন, আর দেখতে পেলেন না। তিনি আর কখনোই সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পেলেন না। কিন্তু তারপর থেকে প্রায় রাতে হুজুরকে ঠিক 2:30 কেউ বাহিরে দাঁড়িয়ে ডাকত তাহাজ্জুদের নামাজের জন্য, কিন্তু হুজুর যখন দরজা খুলতেন কাউকেই দেখতে পেতেন না। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। যদি কখনো তোমাদের ঘরে রাতের বেলা কেউ এমনভাবে দরজা ধাক্কা দেয় এবং তোমরা দরজা খুলে কাউকেই দেখতে না পাও, তাহলে তোমাদের অনুভূতিটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যারা আজও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো, উপভোগ করো ভয়ঙ্কর সব এপিসোডগুলো। তোমরা যারা আমাদের কাছে গল্প পাঠাতে চাও, আমাদের ইমেল অ্যাড্রেসে গল্প পাঠাতে পারো। ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজে তোমরা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো। স্টোরি বাই রকিবুল নামে আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে। ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা চাইলে গল্প লিখেও পাঠাতে পারো। আমরা তোমাদের গল্পটি অবশ্যই পড়ে শোনাবো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, হয়তো আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।